এবং আমাদের বিশপুরের বিধায়ক সুবোধ অধিকারী উন্নয়ন প্লাস কর্মীদের সাথে মিলন, ভালো ব্যবহার এবং হালিশহর পৌরসভার যে উন্নয়ন, মূলত এই তিনটে জিনিসকে সামনে রেখে আজকে বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ অভি বিশ্বাসের হাত ধরে আমাদের হালিশহর পৌর অঞ্চলের 103 জন বিজেপি সক্রিয় কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হলো এবং এরা অনেক দিন আগেই আমাদের বীজপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক সুবোধ অধিকারীর কাছে আবেদন করেছিল। আমাদের বিধায়ক সেটাকে জেলায় পাঠিয়েছে, জেলা থেকে স্টেট ঘুরে ক্লিঞ্চ হয়ে এসেছে এবং আজকেই আমরা তাদেরকে জয়েন করাচ্ছি। আমরা আজকে 103 জন হালিশহর পৌর অঞ্চলের বিজেপি কর্মী, শক্তি প্রমুখ, বিজেপির শক্তি প্রমুখ অভি বিশ্বাসের হাত ধরে এরা আজকে আমাদের পরিবারের সামনে বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, সুবোধ অধিকারী জিন্দাবাদ, সুবোধ অধিকারী জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তৃণমূল ছেড়ে কেন, বিজেপি ছেড়ে কেন তৃণমূলে আসলেন? স্বতঃস্ফূর্ত যোগদান কিভাবে দেখছেন? ওই কারণেই কিভাবে দেখছেন স্বতঃস্ফূর্ত যোগদান? কোথায় বাড়ি আপনার? হালিশহর বালিগঞ্জে। নাম কি? রায়া সিং। কতজন এসছেন আপনারা? কতজন আপনারা এসছেন? 103 জন। যে আমরা হাজিনগরে সভা করে আজকে বড় ভালো কিভাবে দেখছেন? না, আপনারা সকলেই জানেন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন বা সাধারণ মানুষের যে সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে। সেখানে ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, কোনো রাজনৈতিক কোনো পলিটিক্যাল মানুষ সেসব ভেদাভেদ দিয়ে সরকারি যে সুবিধাগুলো সেইগুলো সকলের পরিবারে পৌঁছাচ্ছে বা সকলে সুবিধা পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার 2002 থেকে নিয়ে আজকে 2025-এর মধ্যে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তারা অক্ষরে অক্ষরে একটা পালন করবে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 25 পর্যন্ত যা যা তিনি বাংলার মানুষকে, সাধারণ মানুষের যা যা প্রতিশ্রুতি দিয়েছে তিনি অক্ষরে অক্ষরে 100% সেই কাজটি করেছে। সেই উন্নয়নকে সামনে রেখে মানুষের ভালো সবাই বলছে। তারা মনে করছে কি পশ্চিমবাংলায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করা দরকার। সেখানে সাধারণ মানুষ তারা শান্তিতে থাকতে পারবে, আর তারা উন্নয়নে দাদা এইভাবে কি বেনজল ঢুকছে না? মেনেজন বিজেপিতে আছে, সেটা তো আমাদের দিলীপ ঘোষ মহাশয় সেটা বলছে। আপনাদের নিউজে সব জায়গায় এখন দিলীপ ঘোষ যেভাবে IPL-এর ব্যাটিং করছে, সেখানে অনেক যারা বেনজল বিজেপিতে রয়েছে, যারা TMC-তে আছে কোনো জায়গা পাবে না, সেখানে ব্যাটিং চলছে। দিলীপ ঘোষের সৌমিত্র খা, অর্জুন সিংকে লাগাতার আক্রমণ কিভাবে দেখছেন? এটা অনেক বড় ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, আমাদের লোকাল বীজপুর ভিত্তিতে পৌরসভার কাজ হোক, বিভিন্ন সরকারি প্রকল্প, সেই জায়গায় এরা আমাদের অভি সহ আরও বিশ্বাস সহ আমাদের 103 জনের মতন জয়েন করেছে। তাদের মধ্যে নিশ্চয়ই আমাদের মনে করুন সরকারি প্রকল্প অনেক বাড়িতে যদি পৌঁছে না থাকে, তাদের জয়েন করাতে আমাদের সুবিধা হবে। এসব বাড়িগুলো পৌরসভার তরফ থেকে শুভঙ্কর রায় রয়েছে, সেখান থেকে শুভঙ্কর
শুভঙ্কর ঘোষ রয়েছে, সেখান থেকে পরপর সেই জায়গাগুলো বসে যাবে। আমাদের টাউন প্রেসিডেন্ট রয়েছে, কবি সরকার মহাশয় রয়েছে, যিনি কাউন্সিলরও রয়েছেন, তারও এরিয়ায় আপনি থাকেন। সেসব যত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তত মমতা বন্দ্যোপাধ্যায় হাত বাড়াতে হবে, তত সাধারণ মানুষের পরিষেবা পাবে। বীজপুরে বিজেপির পায়ের তলার মাটি সরছে কি মনে হচ্ছে? শুধু বীজপুরে নয়, সারা ব্যারাকপুর লোকসভায় আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ভাঙন হচ্ছে, সারা বাংলা জুড়ে সেটা অব্যাহত থাকছে। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ কি বিরোধী শুরু হয়? বিরোধী সিদ্ধান্ত আমি বলতে পারবো না, আমার মনে হয় আরও সেটা প্লাস হবে। দাদা, যারা যোগদান করলো তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আর আমরা নিশ্চয়ই দল শক্তিশালী হব, আমরা তাদের সহযোগিতা থাকবে, তাদের আমাদের আরও বললাম যেসব মানুষগুলো যদি কোনো পরিষেবা না পেয়ে থাকে তাদের মারফতে আমরা জানতে পারবো তারা পরিষেবা দিতে পারবে। গতকাল অর্জুন আজকে দেখছেন এই বিষয়টাকে? আমি দেখুন, যার ব্যাপারে আপনি কথা বলেছেন সে তাকে আমি জনপ্রতিনিধি মনে করি না, আর যে মানুষের ভালো কাজ করে সেরকম আমার কাছে জানা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব লিডারশিপ এখানে বেরোজল যে আপনারা বলছেন সেই দলের দল বর্তমানে বিরোধী শিবির শুরু করেছে নব্য এবং পুরাতন। আপনাদের যোগদান পর্ব চলছে, আগামী দিনে আপনাদের দলে এই জিনিস হবে না তো? না, আমাদের দলে তো আর শুভেন্দু অধিকারী আর একটা নাম বলছে ওই টাইপের তো নেই। এরা হচ্ছে আসল যারা মাটিতে থেকে দলটাকে করে, বুথ স্তরে যারা করবে তারা জয়েন করছে, এখানে কোনো নেতা জয়েন করছে না। যারা যোগদান করলো, তারা আসল সম্পদ দলে। যারা যোগদান করলো তাদের কি কারণে মূলত যোগদান করলো তৃণমূল? তারা একটাই কারণ যে এখানে যারা বিজেপি যারা লিডাররা আছে, এই ব্যারাকপুর লোকসভার মধ্যে যেসব ক্রিমিনাল লিডাররা রয়েছে সেসব লিডারের আন্ডারে তারা ক্রিমিনাল হতে চায়। তারা আমাদের মাতৃভূমি সাংস্কৃতিক জগতের মানুষ যে সংসদ তার নেতৃত্ব রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর উন্নয়ন রয়েছে, সেই জন্য তারা দলে দলে তৃণমূলে জয়েন করেছে। বলছি যে এই যোগদান আজকে বিধায়কের হাত ধরে কি